সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। আজকে আমি আপনাদেরকে ভিবি এর বেসিক কিছু ফাংশন দেখাবো। বিশেষ করে যারা ভিবি নিয়ে কাজ করতে চান, ভিবি শিখতে চান, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। কারণ বেসিক ফাংশন যেকোনো জিনিস আপনি জানেন, যেমন আপনি যদি বীজগণিত নিয়ে কাজ করতে চান, তাহলে বীজগণিতের সবকিছু আপনার জানতে হবে না। আপনার বেসিক ফর্মুলা যদি আপনি খুব ভালো জানেন, তাহলে যে কোনো বীজগণিত, যত বড় বড় অঙ্ক হোক, ম্যাথ হোক, আপনি সেগুলো কিন্তু সলভ করতে পারবেন। তো প্রত্যেকটা প্রোগ্রামিংয়েরও কিছু বেসিক ফাংশন আছে, বেসিক জিনিস আছে, যেগুলো যদি আপনি ভালোভাবে জানতে পারেন, তাহলে আপনার বড় বড় প্রজেক্ট করা আপনার জন্য খুব অসুবিধার হবে না। তো যারা শুরু থেকে শিখতে চাচ্ছেন, তাদের জন্য মূলত এই ফাংশনগুলা খুব কাজের হবে। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। তো এখানে এখন কারেন্ট মান্থ 10, এখন অক্টোবর, এই জন্য 10 দিয়ে রাখছি, আর এটা সাল হচ্ছে 2024। এখন আমি ভিবি এর মাধ্যমে এইখানে আমি এই 10 মাস অর্থাৎ 2024 সালে অক্টোবর মাসের এই ডেটগুলো আমি ভিবি এর মাধ্যমে এখানে অটোমেটেড নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? তো ডেভেলপারে যাই। তো যারা যেহেতু নতুন করে শুরু করবেন, আমি বলতেছি, সেজন্য বলতেছি, এই ডেভেলপার ট্যাব যদি আপনাদের কারণ না থাকে, তাহলে আপনারা এই মেনু বারের যে কোনো ফাঁকা এক জায়গায় রাইট বাটন ক্লিক করে এই যে কাস্টমাইজ রিবনে ক্লিক করলে আপনার এরকম একটি পপ আপ বক্স আসবে। এখানকার মধ্যে আপনারা যে এইখানে দেখতে পাবেন ডেভেলপার নামে একটা বক্স, আপনাদের এরকম আনচেক থাকতে পারে, আপনারা জাস্ট চেকমার্ক করে ওকে করে দিবেন। ওকে করে দিলেই এই ডেভেলপার ট্যাবটা আপনারা দেখতে পাবেন। এরপরে যদি কেউ ডেভেলপার ট্যাবটা আনতে না পারেন, সেক্ষেত্রে কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে F11, একদম উপরের দিকে F11 আছে, সেই F11 যদি আপনারা প্রেস করেন, তাহলেও আপনাদের এই ডায়ালগ বক্সটা চলে আসবে। ঠিক আছে? আর ডেভেলপার ট্যাব যাদের আছে, তারা এখান থেকে ডেভেলপার ট্যাবে ক্লিক করার পরে এখানে এই যে ভিজুয়াল বেসিক, এখানে ক্লিক করলে এই সেম একটা উইন্ডো ওপেন হবে। তো এইখানে আমরা মডিউল লিখব। আচ্ছা, এই মডিউল যাদের নাই, আমি এটা রিমুভ করি। তো আপনার এরকম ফ্রেশ থাকবে। তো আপনি একটা মডিউল নেওয়ার জন্য এখানে ক্লিক করে, আপনি ইনসার্ট থেকে মডিউল নিতে পারেন। আবার এইখান থেকে ক্লিক করে, সরি, এটা ফর্ম চলে আসছে, ফর্ম আমরা নিব না। আবার এই যে এখানে ডাউন অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে এই মডিউল আপনি নিতে পারেন। নিলে আপনার এখানে মডিউল চলে আসবে। আচ্ছা, এখন আমি বললাম যে এটার এইখানে আমরা এই অক্টোবর মাসের এটা আমরা কি করব, সমস্ত ডেট এখানে আমরা নিয়ে আসব। তো প্রথমে আপনাদের এরকম ব্ল্যাঙ্ক থাকতে পারে, এরকম ব্ল্যাঙ্ক লিখলেও হবে, না লিখলেও হবে। তারপর আপনারা এই জিনিসটা লিখে নেবেন, অপশন এক্সপ্লিসিট, এটা লিখে নিলে আপনি যদি কোনো ভুল করেন, তাহলে ও অটোমেটিক এখানে আপনাকে ভুলগুলো ধরাই দিবে সুন্দর করে। ওকে, তো আমরা প্রথমে এখানে কি করি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। দেখুন, ভালো করে বুঝুন। সাব, এখানে আমরা একটা নাম দিচ্ছি, এই নামটা আপনি যে কোনো নাম দিতে পারেন। ডেট ইন দিস মান্থ, আমি এই যে নামটা দিলাম, এই নামটা কিন্তু আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি আমার বোঝার সুবিধার্থে আমি এরকম একটা ভেরিয়েবল মডিউলের নাম দিচ্ছি। এটা একটা মডিউল, এই মডিউলের নাম দিলাম, এরকম একটা নাম দিলাম। আপনি আপনার মতো করে নাম দিতে পারেন। ওকে, এখন এখানে লিখতেছি ডিম এক্স অ্যাজ ইন্টিজার। আচ্ছা, এটা এখন না বুঝলেও হবে, এটা পরে লিখলেও হয়তো, আমি আগে লিখে রাখছি, আমি এটা পরে বুঝে দিচ্ছি। ওকে, এখন এখানে আমরা লিখতেছি ডিম মান্থ ভ্যালু, আপনি এই নামটাও যেরকম দিতে পারেন, মান্থ ভ্যালু অ্যাজ ইন্টিজার।
আচ্ছা, এইগুলো আমি কেন দিচ্ছি, এই যে এটা কারেন্ট মান্থ, এই ভ্যালু, এখানে আমরা যে ভ্যালু বসাবো এই ভ্যালুর উপরে বেস করে সে এখানে এটা কোন মাস, কততম মাস সেটা একটা সে কিন্তু খুঁজে বের করবে, যার কারণে এটাকে আমরা এই মান্থ ভ্যালু নামে আমরা এটা ভ্যালুকে, আচ্ছা এটাও আপনি পরে বুঝতে পারবেন, একটু পরেই বুঝতে পারবেন। আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, ডিম ইয়ার ভ্যালু অ্যাজ ইন্টিজার। এখানে দেখুন আমরা তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। ওকে, এবার আসি মেন ফাংশন। এখানে বলতেছি মান্থ, এই যে এখানে যে আমরা মান্থ ভ্যালু বলছি এটা ইন্টিজার, এই ঠিক এটাকেই আমি এখানে লিখবো আর কি। মান্থ ভ্যালু সমান, এই মান্থ ভ্যালু সমান বলতেছে এই যে এটা হচ্ছে মান্থ, তো এই রেঞ্জটাকে আমরা বুঝাবো। এই রেঞ্জ কি, A2 বুঝাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা কি বলবো, রেঞ্জ ডাবল কোটেশনের মধ্যে লিখলাম A2, কোটেশন ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ডট ভ্যালু। ওকে, তো এই যে মান্থ ভ্যালু, এখানে আমরা যে একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলটা কি, এই ভেরিয়েবল একটা ইন্টিজার, এই যে এটা হচ্ছে নাম্বার কিন্তু, হ্যাঁ 10 একটা নাম্বার, তো এই নাম্বারকে আমরা ইন্টিজার হিসাবে এখানে লিখছি। তো তাহলে এটা আমি যদি না লিখি তাহলে আমাকে ভুল ধরবে, এই ডিম যদি আমি না লিখি, হ্যাঁ ধরুন এটা আমি অপশন আউট করে দিই, তো এটা আমি এখন যদি রান করতে যাই তাহলে আমাকে ভুল ধরবে, সেই জন্য এই যে এটা লেখার কারণে আমাকে এই ভুলটা সে ধরবে, এই জন্য আমি এটা ডিক্লেয়ার করে নিয়েছি যে এই মান ভ্যালুর ভিতরে আমরা যে ভ্যালুটা নিতে যাচ্ছি এই ভ্যালুটা হবে ইন্টিজার, অর্থাৎ নাম্বার হবে। এখন এখানে যদি আমি এখানে বললাম কি মান ভ্যালু অ্যাজ ইন্টিজার, কিন্তু এখানে যদি এখন আমি টেক্সট লিখি তাহলে কিন্তু আবার ভুল ধরবে। কারণ কি, কারণ হচ্ছে যে আমি এখানে বললাম যে এটা নাম্বার হবে, কিন্তু এই জায়গায় যদি আমি টেক্সট দেই ABCD লিখি তাহলে তো সে এটা ABCD তার নাম্বার না, তখন সে এটা ডিবাগ দেখাবে যে না তুমি যেটা বলছো সেটা ঠিক হয়নি, কোথাও ঝামেলা আছে। আচ্ছা হতে পারে, যাই হোক, তো মান ভ্যালু নামে আমরা একটা ভ্যালু এখানে স্টোর করলাম, যে মান ভ্যালু স্টোর করলাম কোথায়, এই রেঞ্জ A2 ডট ভ্যালু, অর্থাৎ এখানে যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আমরা এই মান ভ্যালুর ভিতরে স্টোর করলাম। এটা লেখার মানে হচ্ছে যে এখানে কত লিখছি সেটা কিন্তু এখন এই জায়গায় স্টোর হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আর এখন এটা লিখবো ইয়ার সমান রেঞ্জ, এটা কি B2, সরি B2, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ডট ভ্যালু। আচ্ছা, তাহলে এই দুইটা ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম, এই দুইটা ভ্যালু আমরা এই যে দুই জায়গায় সেভ করে নিলাম। ওকে, এখন আমরা ফর লুপ ইউজ করব। ওকে, তো লিখি ফর এক্স, এক্স কেন, এই যে এক্স মানে ইন্টিজার, এটাও বলছি যে এক্স যেটা হবে সেটাও নাম্বার হবে, তো এই যে এগুলো সব নাম্বার, এই নাম্বারে এই জন্য লিখতেছি এক্স, ফর এক্স সমান, এক্স সমান আমি কি লিখবো, এক্স সমান আমরা এই মাসের টোটাল দিন কত সেটা এখানে লিখে দেবো, তো এখানে আমরা 31 লিখে দিই, 31 হচ্ছে কি 1 to 31। ওকে, আর এখানে নেক্সট এক্স করে দিই, এই যে এখানে ফর দিয়ে আমরা লুপ শুরু করছি এই জন্য লুপ আবার শেষ করে দিলাম এখানে। হ্যাঁ, এখন আমরা কি বলবো, এখন আমরা বলবো এইখানে কি হবে, তো এইটার নাম কি, এটার নাম হচ্ছে সেল C2, এটার নাম সেল C2। তো এখানে আমরা সেটাকে কিভাবে লিখবো, সেখানে আমরা লিখবো রেঞ্জ, এই রেঞ্জের নাম কি C, এই কলামের নাম, এখানে লিখলাম C and 1, C and 1, এটা হচ্ছে সির সাথে 1 দিলে কি হবে, এই 1 দিলে এখানে চলে আসবে C1, তো এইখানে এই জন্য C এবং 1 লিখলাম। ওকে, C1
প্লাস এই এক্স, এক্স কত, 1 থেকে 31, এখান থেকে 1 থেকে 31 পর্যন্ত যাবে, তো এখানে এই জন্য এক্স লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ডট ভ্যালু করে দিলাম। এখন বলতেছি যে এই এখানে কি বসবে, এই ভ্যালুগুলো আসলে এখানে কি বসবে, ঠিক আছে, এটা আমরা এখানে এখন বলে দিব। আমরা এখানে বলে দিব যে ডিএটি, ডেট সিরিয়াল, ডেট সিরিয়াল দিলাম, ডেট সিরিয়াল দিয়ে এখন এখানে বলতেছি কি, এই যে এখানে কিন্তু একটা সাজেশন দিচ্ছে যে ডেট সিরিয়াল এখন ইয়ার বসাইতে হবে। তো ইয়ার আমাদের কি, এই যে এটা ইয়ার, আর এই ভ্যালুটা কোথায় আছে, এই যে এখানে আছে, তো আমরা এটা নিয়ে নিলাম। এখানে আমরা লিখলাম ইয়ার ভ্যালু, কমা দিলাম, কমা দেওয়ার পরে এখন কি বলতেছে, মান্থ, মান্থ কি আমাদের এটা, তাহলে এটা লিখবো মান্থ ভ্যালু, কমা। এখন কি বলতেছে, ডে, ডে আমাদের কত, এই যে এক্স এর ভিতরে আমরা 1 থেকে 31 বলে দিছি, তো এখানে আমরা এক্স দিয়ে দেবো, কমা এক্স। এখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আমাদের কিন্তু কাজ শেষ। এখন দেখুন আরেকবার বলি, এই যে সি, সি মানে এই কলাম বোঝাচ্ছি, যেহেতু আমরা এইখানে ভ্যালু বসাবো, তো ভ্যালুটা কোথায় বসাবো, সেই জন্য এখানে বলতেছে সি এন্ড 1, অর্থাৎ C1, ঠিক আছে। আর প্লাস এক্স, এক্স হচ্ছে, এক্স মানে কি, এই যে 1 থেকে 30, অর্থাৎ 1 থেকে 31 পর্যন্ত এই যে সেল আছে, সেই সেলের ভ্যালু কি হবে, ডেট সিরিয়াল হবে। ডেট সিরিয়াল দিলে, ডেট সিরিয়ালে এখানে যে ডেট হবে, সেই ডেট বসানোর জন্য আমরা এখানে ডেট সিরিয়াল বলে দিয়েছি, যেটা ডেট হবে। ডেটের মধ্যে এখানে আমাকে বলতেছে যে আগে ইয়ার দিতে হবে, তারপরে মান দিতে হবে, তারপরে ডে দিতে হবে। তো ইয়ার মানে হচ্ছে যে ইয়ার ভ্যালু আমরা এটা হচ্ছে ইয়ার, আর মান্থ এটা হচ্ছে মান্থ, আর হচ্ছে এক্স হচ্ছে ডে, এই যে 1 থেকে 31 ডে, এটা দিয়ে দিলাম। এখন যদি আমরা এটা রান করি, রান করলে এখানে কি হয় দেখি, দেখুন রান করার সাথে সাথে এই যে 1 2 3 4 এভাবে 1 থেকে 31 পর্যন্ত এখানে আমার ডেট চলে আসছে। কিন্তু এখন এখানে যদি আমি 9 করে দিই, 9 করে দিয়ে যদি আমি এটা রান করি, তাহলে কি দেখুন এটা 9 মাস চলে আসছে, ঠিক আছে। এই যে 31 দিছে, এই জন্য পরের মাসে চলে গেছে, 10 মাসে চলে গেছে, অক্টোবর মাসে চলে গেছে। তো এখানে যদি আপনি এখানে 2020 করে দেন, দিয়ে যদি আপনি এবার এটা রান করেন, এটা যদি এখন রান করি, তাহলে যে এখন 2020 সাল হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, এখন এই যে এটা তো ডেট, এই ডেটকে যদি আমরা লং ফরম্যাটে দিই, নিয়ে যেতে চাই, এই যে আমরা এখানে যদি এই যে ডেট, এই ডেট ফরম্যাটের যে লং ফরম্যাট কি, লং ফরম্যাট সানডে সেপ্টেম্বরে 1 2000, এটা হচ্ছে লং ফরম্যাট, অর্থাৎ ডে দেখাবে, মাস দেখাবে, তারিখ দেখাবে এবং ইয়ার দেখাবে, এটা হচ্ছে লং ডেট। এখন আছে কি শর্ট ডেট, যেটা হচ্ছে শর্ট ডেটে আছে। সেজন্য আমরা যদি এটাকে এখন চেঞ্জ করতে চাই, তাহলে আমরা আরেকটা মডিউল নিতে চাই, এই মডিউলের কাজ শেষ। হ্যাঁ, এখন যদি আমরা আরেকটা মডিউল লিখি, লং ডেট ফরম্যাট, এরকম নামে আমি একটা ভেরিয়েবল নিলাম। আমি আগেই বলতেছি এই মডিউলের নাম আপনি ইচ্ছে মতো লিখতে পারেন, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এখন এখানে আবার লিখলাম ডিম এক্স অ্যাজ ইন্টিজার, ডিম ডেট ভ্যালু অ্যাজ ডেট। দুইটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে নিলাম, এই দুইটা ভেরিয়েবল আমরা নিচে ইউজ করব, এই জন্য আগে আমরা এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নিছি। আচ্ছা, এই দুইটা আমি আপনাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম না, মনে করেন করলাম না, আমি কমেন্ট আউট করে দিয়েছি। হ্যাঁ, না লিখলে কি হয় সেটা পরে বুঝবেন। আচ্ছা চলুন, এখন আমরা এখানে ফর লুপ ইউজ করি, ফর এক্স সমান 1 2 1 2, এই যে এখানে 31 নিয়েছিলাম, 31টা ভ্যালু আছে, এখানেও আমরা 31 লিখি, 1 2 31, নেক্সট এক্স করে দিলাম,
আচ্ছা এখানে নেক্সট হয় নাই, নেক্সট। আচ্ছা এখন আমরা লিখি ডেট ভ্যালু। ডেট ভ্যালু সমান কি, এই যে এখান থেকে লাস্ট পর্যন্ত যে ভ্যালু আছে এই ভ্যালুটা আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিব আগে। ডেট ভ্যালু সমান বলতেছি যে এখানে আমরা রেঞ্জ ইউজ করি, এই যে এই রেঞ্জটা বলে দিই, রেঞ্জ এখানে লিখি রেঞ্জ সি অ্যান্ড 1, সি অ্যান্ড 1 প্লাস এক্স ব্র্যাকেট ক্লোজ ডট ভ্যালু। আচ্ছা এই যে ডেট ভ্যালু, এখানে ডেট ভ্যালুটা কি আসলে, এই যে এটা যে আমরা এখানে স্টোর করলাম এই ভ্যালুটা কি, নাম্বার, ডেট, টেক্সট, কিছু কিন্তু আমরা বলি নাই। কারণ কি, এই যে এখানে আমরা কমেন্ট আউট করে দিছি, তার মানে এই ডেট ভ্যালু নামে কিছু বোঝাচ্ছে না। এক্স মানেও কিন্তু আমরা কিছুই বলি নাই যে এক্স সমান কি হবে। সুতরাং এখন আমাদের কাজ করে কিনা আমরা একটু দেখব। আর এই ডেট ভ্যালুর মধ্যে আমরা এই যে এখান থেকে লাস্ট পর্যন্ত যে ভ্যালু আছে এই ভ্যালুটা আমরা এই ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, এখন এই ঠিক এই রেঞ্জেই এটাকেই আমরা আবার কপি করি, যে এই ভ্যালু, এখন আমরা তো ভ্যালু এটা ইয়া করছি, এখন আমরা ফরম্যাট চেঞ্জ করব, যে এটার ফরম্যাট আমরা এখন চেঞ্জ করব। তো এটা সমান বলবো যে এখানে ফরম্যাট লিখে, ফরম্যাট দেওয়ার জন্য আমরা ফরম্যাট ফাংশন ইউজ করব। ফরম্যাট এখানে কি বলতেছে, যে এখানে কি লিখবো, এই যে এখানে যে ভ্যালু আছে, তো এই ভ্যালুটা আমরা এই যে এখানে সেভ করছি, এটা লিখে দিব ডেট ভ্যালু কমা, এখন ফরম্যাট দিব, কি ফরম্যাট দিব, আমরা এটা বড় ফরম্যাট দিব, এই জন্য এটার নাম হচ্ছে লং ডেট, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো আমাদের কাজ শেষ। তো এখানে ভেরিয়েবল কিন্তু আমরা এবার ডিক্লেয়ার করি নাই। তো এখন যদি আমি রান করতে যাই, এই যে ভুল ধরতেছে, দেখছেন, ভেরিয়েবল নট ডিফাইন, অর্থাৎ এই যে এখানে এক্স সমান কি এটা আমরা ডিফাইন করি নাই, এই জন্য ভুল ধরছে। তো মনে করেন যে এটা আমরা তুলে দিলাম, এবার রান করতে গেলে আবার ভুল ধরবে, এটার ভুল ধরবে, যে এই ডেট ভ্যালু কি এটার ভুল ধরবে। তো রান করতে যাই, এই দেখেন এখানে বলতেছে আর্গুমেন্ট নট অপশনাল, এখানে আমরা এখানে ভুল ধরতেছে, এই যে এখানে হাইলাইট হয়ে গেছে যে এটা ভুল ধরতেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট তুলে দিলাম। এখন যদি আমি রান করি তাহলে এটা লং ফরম্যাটে হয়ে যাবে, দেখুন এখন লং ফরম্যাট হয়ে গেছে। আর যখনই এটা লং ফরম্যাট হয়ে গেছে, যখনই আমরা ফরম্যাট ফাংশন ইউজ করছি, তখন এটা কিন্তু আর ডেট নেই, এটা এখন টেক্সট হয়ে গেছে, ঠিক আছে, এটা টেক্সট, এখন টেক্সটে কনভার্ট হয়ে গেছে, এখন আর ডেট নেই। ওকে, এখন আমরা যেটা করব, এই যে এখানে যে শীট আছে, আমরা এখন অটোমেটিক কিভাবে এই ভিবিএ কোড দিয়ে এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা অটো এই শীট ক্রিয়েট করব এবং এই শীটের নাম হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এইভাবে আমরা ক্রিয়েট করব ভিবি এর মাধ্যমে, অটোমেটিক শীট ক্রিয়েট হবে এবং নামও সেট হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমরা লিখি সাব, এটার নাম কি দিব, সাব রিনেম শীট, এরকম নাম দিই। তো এখন এখানে আমরা লিখি ডিম এক্স অ্যাজ ইন্টিজার। ওকে, এখন এখানে আমরা লুপ ইউজ করব। তো এখানে লুপে আমরা লিখি ফর এক্স সমান 1 to 12, অর্থাৎ 1 থেকে 12 মাস। আর এখানে লিখব নেক্সট এক্স, 1 থেকে 12 মাস, এই জন্য 1 to 12 লিখলাম। ওকে, আচ্ছা এখন আমরা এখানে লিখব ওয়ার্কশিট এস। দেখুন এটা কিন্তু শীট 1, এটা শীট 2। তো
আমরা কোন শীটকে কপি করব? আমরা এই শীটটাই কপি করি, 2 ওয়ার্কশিট ব্র্যাকেটে লিখলাম 2। আপনি যদি 1 কপি করতে চাইতেন তাহলে 1 কপি করতে পারতেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে এক কাজ করি, এখানে আরেকটা শীট তৈরি করি, শীট 3। এখানে নাম দিলাম শীট 3, এটা 1 2 3। তো ওয়ার্কশিট 3 ডট কপি, আমরা শীটটা কপি করলাম, কপি করে AFTR আফটার ফাংশন লিখছি। কারণ কি, এই শীট কপি করে আমার আরো 12টা শীট ক্রিয়েট করবে, ক্রিয়েট করার পরে আমরা এই শীটটা আবার ডিলিট করে দেবো, এই শীটের আমাদের দরকার নেই, সেই জন্য আমরা লিখতেছি আফটার ফাংশন। হ্যাঁ, তো শীট কপি আফটার কোলন দিয়ে এখানে একটা ইকুয়াল সাইন দিতে হবে, ইকুয়াল সাইন দিয়ে এখানে আমরা লিখব ওয়ার্ক শীট ব্র্যাকেটে এক্স। এক্স কেন? এই যে 1 থেকে 12টা শীট তৈরি হবে, এক্স দিয়ে দিলাম। এখন আমরা এই যে শীট 3 এটা কপি করলাম, কপি করার পরে এখন এখানে আমরা এই শীটটা এখন রিনাম করতে হবে। তো আমরা এখানে লিখি ওয়ার্কশিট ব্র্যাকেট এক্স প্লাস 1, অর্থাৎ এক্স এই যে 1 এর সাথে 1 2 3 এইভাবে যোগ হতে থাকবে, এক্স প্লাস 1 ডট নেম করে দিই, নেম সমান। তাহলে আমরা যে ওয়ার্কশিট 1 থেকে 12 পর্যন্ত ক্রিয়েট হবে সেই ওয়ার্কশিটের নাম কি হবে? সেই ওয়ার্কশিটের নাম হবে ফরম্যাট ব্র্যাকেটে DAT ডেট সিরিয়াল। ডেট সিরিয়াল দিচ্ছি কেন? এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এগুলো তো ডেটের ফাংশন, হ্যাঁ, এই জন্য ডেট সিরিয়াল। এখানে ব্র্যাকেট ওপেন করে আমরা লিখব 1 মানে জানুয়ারি থেকে শুরু হবে, জানুয়ারি কমা এক্স কোন পর্যন্ত যাবে, এই মান্থ কত মান্থ হবে, এই যে এক্স সমান কত 12, 1 থেকে 12, তো 12 মান্থ হবে। এরপরে কমা, কমার পরে ডেট, কত ডেট হবে, তো ডেট আমাদের 1ই হোক, সমস্যা নেই, দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে এই যে এখন এখানে যে ফরম্যাট দিছি সে কি ফরম্যাট হবে, সে ব্র্যাকেট কমা দিয়ে এখন আমরা এখানে ডাবল কোটেশনের ভিতরে ফরম্যাট লিখব 1 2 3 4। 4টা এম দেওয়া মানে হচ্ছে যে ফুল স্যাটারডে সানডে মানডে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এগুলা যে নাম, ফুল নাম হবে আর কি। আর 3টা এম দিলে শুধু প্রথম 3 অক্ষর নাম হবে, আমরা ফুল নাম দিলাম, দেওয়ার পরে এখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো আমার এই যে এই কাজ শেষ। এখন যদি আমি এই শীটটা ডিলিট করে দিতে চাই তাহলে এই নেক্সটের পরে এসে এখন আমি এখানে আবার বলে দিতে পারি ওয়ার্কশিটস কত নম্বর শীট, এটা এই শীটটা হচ্ছে 1 2 3 শীটস 3 ডট ডিলিট। তাহলে এখন এটা ডিলিট হয়ে যাবে। তাহলে এখন এখানে লক্ষ্য করুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এভাবে ডিসেম্বর পর্যন্ত আমাদের শীট ক্রিয়েট হয়ে যাবে এই মডিউলের মাধ্যমে, এবং ওই প্রত্যেকটা শীটের নামও আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এভাবে হয়ে যাবে। এবং সবকিছু হয়ে যাওয়ার পরে এই যে এখানে যেহেতু আফটার ফাংশন ইউজ করছি এই জন্য সবকিছু হয়ে যাওয়ার পরে এই শীটটা আমাদের কি হবে, ডিলিট হয়ে যাবে। ওকে, তো চলুন এই শীটটা আমরা রান করি। দেখুন এখানে অনেকগুলো মডিউল লিখছি, তো আপনি যে মডিউল রান করতে চান আপনার কার্সারটা সেই মডিউলের ভিতরে থাকতে হবে, হ্যাঁ, ভিতরে রেখে আপনি রান করলে এই মডিউল রান হবে। আমি যদি এখানে কার্সার রেখে রান করি তাহলে কিন্তু এই মডিউল রান হবে, এটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। ওকে, তো আমি এই মডিউলের ভিতরে কার্সার রেখে এখন আমি এটা দিলাম, দেওয়ার পরে দেখুন এখন কি হয়েছে, এটা বড় করি, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি কোথায় গেল, জানুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। আচ্ছা, কোথাও আমরা একটা ভুল করতেছি, একটু চেক করতে হবে আসলে কোথায় ভুল করলাম, দেখি। আচ্ছা দেখুন আমি আবার মুছে দিই।
আমি 2 নিছি তো, সেই জন্য সে 2 থেকে শুরু করছে। হ্যাঁ, এই জন্য আমার 1 থেকে শুরু করি। এক কাজ করি, এখানে 1 থেকে 12 দিই, তারপরে দেখতেছি কি হয়, হয় কিনা আগে তাই দেখি। আর এটা তাহলে আমার 1 দিতে হবে। আমার এটা ডিলিট করার দরকার নেই। হ্যাঁ, আমি ডিলিট করব না, ঠিক আছে। তো এখন আমি যদি রান করি, এটা রান করি, এখন দেখুন এটা হয়ে যাবে। দেখুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর শুরু হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তো আপনারা এই লজিকগুলা আপনারা পরে মিলাই নেবেন, আমি জাস্ট দেখালাম। আপনারা এগুলা লজিক নিজেরা এটা বুঝলে পরে আপনারা এটার আলোকে আরো বিভিন্ন আঙ্গিকে চেঞ্জ করে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের বাইরে কিন্তু কিছু নাই ভাই। আমারও এখন প্রচুর প্র্যাকটিস করি আমি এখনো, কারণ অনেক জিনিস আমি যখন অনেকদিন না করি তখন দেখা যাচ্ছে যে কোনো একটা আমার মিসিং হয়ে যায়। তো সেজন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ও সরি। ওকে, এখন আমরা এখন আমরা লুপ ইউজ করব। সেই লুপে আমি এখান থেকে লুপ ফাংশনটা বোঝার জন্য দেখুন, এখানে আমি একটু কালার করে রাখছি যে এই ভিতরে আমরা লুপ দিয়ে লুপের মাধ্যমে কিভাবে আমরা এখানে ভ্যালুগুলো বসাইতে পারি সেই লুপ ফাংশনগুলো আপনাদেরকে টুকটুক করে বুঝাই। তো প্রথম এখানে আমরা একটা মডিউল এখানে ক্রিয়েট করি, কি দিই, ফর নেক্সট এরকম নামে একটা লুপ নাম ডিক্লেয়ার করলাম। এখন এখানে আমরা লিখি ডিম x as integer, ডিম x as integer, আর এখানে আমরা লিখলাম ফর x, দেখুন এটা রো শুরু হয়েছে কোথায় থেকে, 1 2 2 নম্বর রো থেকে শুরু হয়েছে, সেজন্য এখানে লিখলাম 2 2 কোন পর্যন্ত আছে 7, লিখলাম 7, এখানে ইকুয়াল সাইন দিয়ে নেই, 2 to 7, আর এখানে নেক্সট x করে দিলাম। ওকে, তাহলে এই লুপ দ্বারা কিন্তু আমরা এই লুপের মাধ্যমে কিন্তু আমরা এই রেঞ্জটা বুঝালাম যে 2 থেকে শুরু হবে এবং 7 পর্যন্ত যাবে, ঠিক আছে। এর ভিতরে এখন আমরা ভ্যালু দিতে পারি যে কি ভ্যালু বসবে। তো এখানে আমরা লিখি সেলসের পরে এখানে এখন রো হবে, রো কি হবে, এই যে এটা রো বলছি আমরা 2 থেকে 7, তাহলে রো হবে x, কমা এবার দিতে হবে যে আপনার হচ্ছে কলাম, কোন কলামে ভ্যালুটা বসাইতে চান। তো ধরুন আমি কলাম 1 নম্বর কলামে বসাতে চাই, কলাম 1 দিলাম, দেওয়ার পরে আচ্ছা এইখানে দেখুন x x x x প্লাস 1 কমা, এবার হচ্ছে কলাম কি দেব, কলাম x, আচ্ছা কলাম x না দিয়ে আমরা এটা কলাম 1 দেই, সমস্যা নেই, দিয়ে যদি এটা ব্র্যাকেট ক্লোজ করে দিই, ডট ভ্যালু সমান ধরেন এটাই হবে। তো এটা যদি হয়, এখন যদি আমরা এটা রান করি, এই যে রান বাটন, রান করলে কি হবে, এই যে এই 1 যদি আমরা দেওয়ার কারণে 1 বেশি চলে গেছে, ধরুন আমরা 1 দিলাম না, এই x হচ্ছে রো কি 2 থেকে শুরু হবে, কোন পর্যন্ত যাবে, 7 পর্যন্ত যাবে, আর 1 হচ্ছে কলাম হচ্ছে কি 1 নম্বর কলাম, এখানে যদি আমরা ধরুন এই b তে দিই তাহলে এখানে 2 লিখলে হবে,
যদি এখন দেই, আমরা রান করি, তাহলে দেখুন বি কলামে 2 থেকে 7 পর্যন্ত ভ্যালু এখানে চলে আসছে। ওকে, আর এটা আমরা মুছে দিই। আর এখন যদি আমরা এটা যে রো তো 2 দিছি, এখানে আসছে, 1 দিলে এখানে, 5 দিলে এখানে, এরকম মুভ করবে। আর যদি আমরা এই রোতেও আমরা যদি কলামেও যদি আমরা এক্স দিই, তাহলে কি হবে? রো এক্স কলামও এক্স, তার মানে কি রো এক্স প্রথমটা কোথায় যাবে? এইখানে। দ্বিতীয়বারে দেখুন, দ্বিতীয়বারে 2 এর জায়গায় 3 হবে, তখন কলাম কোথায় হবে? 3, কলাম 3 কোথায় হবে? আচ্ছা 2 এখানে লিখলে দেখুন একটা ঝামেলা আছে। 2, আচ্ছা ঝামেলা আমি পরে বুঝাচ্ছি, আমি এখন রান করি, তাইলেই বুঝবেন কি হবে ভেজালটা। ধরুন রান করলাম, তাহলে কি হলো দেখেন, 1 নম্বর রোতে ঠিকই বসছে, যেহেতু রো আমার 2 থেকে শুরু হয়েছে, তাহলে রো কিন্তু আমার ঠিকই বসছে, কিন্তু কলাম এতে না বসে বিতে চলে আসছে। কেন? কারণ হচ্ছে যে এই কলামও তো বলছি এক্স, এক্স মানে কি 2 থেকে শুরু হবে, তো 2 থেকে হলে কলাম তো এখানে শুরু হবে। তো আমরা কলাম যদি এখানে আনতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে এই এক্স মাইনাস যদি আমি 1 দেই, তো এখন এখানে আসছিল না 2 থেকে -1 দিলে 1 হবে, তখন এখানে চলে আসবে। এখন যদি আমরা রান করি, তাহলে দেখুন এখন এখানে চলে আসছে। এখন দেখুন বুঝুন, 2 নম্বর রো, 1 নম্বর কলাম, একবার লুপ শেষ হয়ে আবার লুপ এখানে গেছে, এখানে গিয়ে আবার 2 3 হয়ে গেছে, 3 হইলে তখন রো 3 এ চলে আসছে আর কলাম 2 এ চলে আসছে, পরের বার কলাম 4 এ, রোতে 4, কলাম 3, এভাবে আস্তে আস্তে চলে আসছে। এই যে ফর লুপ, এই ভেজালটা বুঝেন, কিন্তু এই ফর লুপ ফাংশনটা একবার বুঝতে পারলে আপনার যে কোনো কোডিং অনেক সহজ হয়ে যাবে। ওকে, এখন আমরা ডাবল ফর লুপ ইউজ করব। এখানে তো একটা ফর লুপ ইউজ করছি, এখন আমরা ডাবল ফর লুপ ইউজ করব। তো লিখি সাব, এটার নাম দিই ফর ডিইউবি ডাবল কি ডাবল নেস্টিং। ওকে, তো ডিম এক্স অ্যাজ ইন্টিজার, এই যে আমি যে প্রত্যেকবার ডিম এক্স লিখতেছি, আপনারা এক্স যে কোনো নাম এখানে দিতে পারেন। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু অরিডর কিছু নেই, যে কোনো নাম আপনি দিতে পারেন। ওকে, এখন এখানে, আচ্ছা এখানে এক্স নেব না, আমরা একটা 2টা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যেহেতু ফর লুপ আমরা 2বার ইউজ করব, 2টা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করি। হ্যাঁ, তো একবার আমরা লিখি, একবার রোর জন্য লিখি, ধরেন এটা রো অ্যাজ ইন্টিজার, ডিম কলাম অ্যাজ ইন্টিজার। এই যে রো আইএনটি, রো মানে রো, কলাম মানে কলাম। হ্যাঁ, তো এখানে আমরা 2বার ফর লুপ ইউজ করি যেহেতু, তো আমরা 2বার লিখি ফর কলাম সমান কি, ফর কলাম সমান, এটা বুঝুন, এটা হচ্ছে এ, 1 2 3 4 5 6টা কলাম, তাহলে কলাম কি হবে 1 2 6। তো এখানে ফর দিছি, আমরা ক্লোজ করে দিই আইএনটি কলাম। এরপরে আমরা আবার ফর লুপ ইউজ করব, ফর আইএনটি রো সমান, রো কত, রো 9 থেকে 24, রো 9 to 24, ফর্ম হয়ে গেছে, ফর হবে নেক্সট আইএনটি রো। ওকে, দেখুন ফর লুপ 2টা ইউজ করলাম, একবার হচ্ছে কলামের দিকে যাবে, এই দিকে যাবে একবার লুপ, আরেকবার লুপ এই দিক, আরেকবার লুপ এই দিকে যাবে। হ্যাঁ, 2টা লুপ, একটা লুপ কলামের জন্য, একটা লুপ রোর জন্য। এখন এখানে আমরা লিখব যে সেলস, এখানে রো ইন্ডেক্স, তো রো ইন্ডেক্স কি আইএনটি রো কমা, এবার কলাম ইন্ডেক্স কি আইএনটি কলাম,
এবার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ডট ভ্যালু সমান কি দেব, তাহলে এখন আপনি দেখুন, একবার ফর লুপ ইউজ করে বলতেছি যে কলাম হবে কি 1 থেকে 6 পর্যন্ত হবে কলাম, আরেকটা ফর লুপ দিয়ে বলতেছি যে রো হবে 9 থেকে 24 পর্যন্ত। আর এখানে ভ্যালু বসার জন্য ওই প্রথমে রো মানে রো বলে দিছি, এই রো হবে 1 থেকে 9 থেকে 24, আর কলাম হবে 1 থেকে 6। তো এই পুরাটার ভ্যালু হবে কি, এই ভ্যালু বললাম ওয়াও। এখন যদি আমি এটা রান করি তাহলে দেখুন সব পাইছি। তো আশা করি বুঝে গেছেন। এরপরে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস লিখবেন। এখন আমরা তিনটা ট্রিপল লুপ ইউজ করব, ঠিক আছে। তো এখানে লিখি সাব, কি লিখব, সাব ফর ট্রিপল, নেক্সট ওকে। তো এখানে তিনটা লুপ ইউজ করার জন্য আমাদের এখানে লিখতে হবে এরকম তিনটা আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো আমরা লিখি ডিম int sheet, আমি বুঝাই দিচ্ছি, ডিম sheet as integer, এই দুইটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসলাম। এখন আমরা এটা এখানে লিখি ডিম int sheet সমান, এটা আগে বুঝায় int sheet কি। int sheet মানে এখানে আমি যেটা করতে যাচ্ছি যে এখানে যে ডাটা আছে এই ডাটাটা কপি করব, ঠিক আছে। কপি করে আমি একটু এই ডাটাটা এইভাবে কপি করে এই যে এইখানে আমি দুইটা শিট, আমি বেশি শিট নিচ্ছি না, আমি 1 2 3 এই তিনটা শিটে এই সব ডাটা এখানে এগুলা ডিলিট করে দিই, নাহলে তো ঝামেলা বাজবে। ওকে, আমি এগুলো একটু ডিলিট করে দিলাম যাতে ঝামেলা না বাজে। আমি বলতেছি যে এই ডাটাগুলো কপি করে 1 2 3 এই তিনটা শিটে, দুইটা শিটে বা তিনটা শিটে এনে পেস্ট করে দিবে, ঠিক আছে। লুপের মাধ্যমে একটা কোড লিখবো, একটা লুপে কি করব, সেই কোডগুলা আপনার এখান থেকে এদিকে যাবে, আবার এই ভ্যালু আমি তুলে দিই, এখানে ভ্যালু বসাবে, একবার লুপ ইউজ করে একবার লুপ এইদিকে যাবে, আরেকবার লুপ এইদিকে যাবে, যায় এখানে ভ্যালু বসাবে, সেই ভ্যালুটা কোথায় বসাবে, আরো তিনটা শিটে বা দুইটা শিটে বসাবে। তো সেই জন্য এইখানে শিট বোঝানোর জন্য আমি বলতেছি int sheet সমান, এখানে একটা আবার ইস্যু আছে, এটা হচ্ছে 1, এটা 2, এটা 1 শিট 1, এটা 2, এটা 3। তো আমি চাচ্ছি এই 1 2 3 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটা শিটে যাতে এই ভ্যালুটা বসায়, সেই জন্য আমি এখানে লিখতেছি ওকে। তাহলে ডাটা শিট মানে আমরা 1 2 3, তো 1 2 3 বোঝালে এটা হচ্ছে 1, এটা 2, তাহলে এখানে 3 4 5। তা আমরা এখানে লিখি 3 2 5, কি লিখলাম, এখানে ডিম লিখছি, ডিম লেখা যাবে না, ফর লুপ ইউজ করব, ফর ইন শিট সমান 3 to 5, আর এটাতে আমরা নেক্সট int sheet, একটা লুপ গেল। এই পরে আমরা লুপ দিব এই যে কলাম রূপ সেম থাকবে,
আর এখানে লিখব নেক্সট INT কলাম। তাহলে আমার এই কলামের লুপ গেল। এইবার আমরা লুপ ইউজ করব কি রোর জন্য। নেক্সট INT রো। তাহলে দেখুন আমরা তিনটা লুপ ইউজ করছি। একটা হচ্ছে শীটের জন্য 1 2 3, তারপর কলাম 1 2 3 4 5 6, তারপরে রো এই 9 থেকে 24। তো এইখানেও কিন্তু 9 থেকে 24-এ চলে যাবে, পেস্ট হবে। ঠিক আছে, ওকে। সো এখন কি ভ্যালু হবে, আমরা ভ্যালুটা বসাবো। তো ভ্যালুর এখানে দেখুন, এখানে লিখতে হবে ওয়ার্কশিট। ওয়ার্কশিট কত নম্বর ওয়ার্কশিট? এই যে এখানে ওয়ার্কশিট আমরা এখানে বলে দিছি INT শীট। এটা হচ্ছে ওয়ার্কশিট নাম্বার ডট সেলস। সেলস কি হবে? সেলস হবে যে INT রো, বড়তে না INT রো কমা কলাম কি হবে? কলাম হবে INT কলাম, ক্লোজ করে দিলাম ব্র্যাকেট, ডট ভ্যালু। এন্ড কি ভ্যালু বসাবো আমরা? ভ্যালু এখানে সাকসেসফুল লিখলাম। ওকে, তো আমার কিন্তু কোড শেষ। এখন যদি আমরা রান করি তাহলে এখানে ভ্যালু বসে যাবে এবং সেই ভ্যালুটা আরো তিনটা শীটেও বসে যাবে। তো আমরা এটা রান করি। কি হলো? ওয়ান টু থ্রি। আচ্ছা, এইখানে বসছে, আর এখানে বসার পরে এইখানে গেছে, এইখানে গেছে, এইখানে। আচ্ছা, এই তিনটাতে গেছে। ঠিক আছে, 3 মানে এখান থেকে গেছে। আচ্ছা, তাহলে আমার 2 থেকে শুরু করা দরকার ছিল। হ্যাঁ, এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই। তাহলে এখানে বসাইতে চাইলে আমার এখানে, তাহলে এখান থেকে 2 থেকে শুরু করতে পারি আমি। 2 যদি দেই তাহলেও হবে। তাহলে এই সবগুলোতে হবে, এই 2-তে হবে, তারপরে আবার 2 3 4 5 এই পর্যন্ত হবে। এখন যদি রান করি তাহলে দেখুন এই যে এখানে বসে গেছে সেম ভ্যালু। এখানে এই যে 9 থেকে এখানে বসে গেছে, এখানেও বসে গেছে, আবার এখানেও বসে গেছে। ঠিক আছে, এখানে আর বসে নেই, কারণ আমরা 2 থেকে 5 পর্যন্তই বলে দিচ্ছি। তো এই ছিল আজকের ফর লুপ। তো আপনাদের যদি এই যা দেখিয়েছি এর মধ্যে যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাইতে পারেন। আর কেমন ধরনের আপনারা ভিডিও চান বা আপনারা প্রজেক্ট চান সেগুলোও কমেন্টে জানাইতে পারেন। আর যদি প্র্যাকটিস করতে যেয়ে কোথাও আটকে যান তাহলে কমেন্টে সেটা জানাবেন, আমাকে ইন্ডিকেট করে আমি চেষ্টা করব আপনাদের কোথাও হ্যাং হয়ে গেলে সেখানে অ্যাসিস্ট করার জন্য। তো আজ এখানেই রাখছি, কথা হবে পরের কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।